গত ব্লগে তোমাদের জানিয়েছিলাম আমি গ্রামের বাড়ি এসেছি কালী পুজোতে। আর আজ সেই গ্রামের বাড়ি থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে নিজের ব্যাগপত্র গুছিয়ে। নমস্কার, আমি অলকা। আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার এক নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দিনটা ছিল ভাইফোঁটার দিন। আমার এই বছর ভাইফোঁটা ছিল না, কিন্তু ভাই বোনদের দেখার জন্য আর সবার সাথে দেখা করার জন্য আমি কিন্তু কালী পুজোর সময় বাড়ি যাই। কালী পুজোর দিনগুলো আমার কাছে সত্যি খুবই সুন্দর হয়, দুর্গা পুজোর তুলনায়ও বেশি। ভাই বোনদের সাথে সবার সাথে দেখা করে সবাইকে মিষ্টি খাইয়ে আমি আমার ফোঁটা পূরণ করেছিলাম। দিনটা ফোঁটা তো দেওয়া যাবে না, তাই সবার সাথে অনেক ছবি সব কিছু তুলেছিলাম। তার সাথে মাসিরাও এসেছিলো, মা আমাকে ফোঁটা দিয়েছিল। মা বাড়ি গেলেই বাইরে তো ঠাকুর দেখতে বেরোনো হয়ই, তার সাথে সাথে আমাদের দুর্গাপুরে বলতে পারো বিজনে সব থেকে সুন্দর সুন্দর কালী পুজো হয়ে থাকে। আর এই কালী পুজোগুলো পুজো মণ্ডপগুলো এতটা সুন্দর হয় যে সত্যি চোখ জুড়িয়ে যায়। আমি প্রথম দিন যাওয়াতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই পরের দিন গেছিলাম ঠাকুর দেখতে। কিন্তু সেদিন দেখলাম অনেক ঠাকুর বিসর্জনের পথে। অনেক জায়গায় তো পুজো মণ্ডপ খুলতে শুরু করেছে। আগের মতো এখন কিন্তু আর সেভাবে ঠাকুর রাখে না, ভাইফোঁটা পর্যন্তই ঠাকুর থাকে, তারপরে কিন্তু ঠাকুর বিসর্জনের পথে এগিয়ে যায়। আমরা যে ঠাকুরটা দেখতে এসেছিলাম এই মুহূর্তে, সেটা ছিল একটা নামটা আই থিঙ্ক ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু এই ঠাকুরটা আমার বেশ বেশ ভালো লেগেছিলো। এগুলো সবই কিন্তু আমাদের এই বিজনের শিবকো ওই সাইডগুলো পড়ে। এই ঠাকুরটা এতটাই সুন্দর সাজছিল যে আমাদের পা এগোচ্ছিল না। আমরা সেখানে যে পুজো মণ্ডপে 45 মিনিট ধরে দাঁড়িয়ে এই ঠাকুরের সাজ দেখছিলাম। বলতে পারো পুরো প্যান্ডেলটা একটা খুবই সুন্দর একটা সাজানো পরিবেশ। সেখানে দাঁড়িয়ে সারাক্ষণ আমরা এই ঠাকুরের বিসর্জনের যে বলতে পারো শোভাযাত্রা একটা সুন্দর জায়গা, সেটা আমরা উপলব্ধি করছিলাম। এখানে ঠাকুরটা এতটাই সুন্দর ছিল যে আমরা যাওয়া মাত্র যখন আমরা অর্ধেকটা সাজ দেখেছি, তখন ভাবছিলাম যে পুরো সাজটা ছিল তখন কেমন লাগছিল। আশা করি তোমরা ক্যামেরায় দেখছো বুঝতে পারবে না, কিন্তু সত্যি সামনে থেকে দেখা সৌন্দর্যই আলাদা ছিল। আমরা এখানে এতক্ষণ দাঁড়িয়ে ভুলে গেছিলাম যে আমাদেরকে আরও কোনো পুজো মণ্ডপে যেতে হবে। এখানে দুর্গাপুরে অনেক পুজো হয়ে থাকে, তার মধ্যে আমি যেগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো সেই পুজো মণ্ডপগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এরপর নেক্সট গিয়েছিলাম হচ্ছে আমরা কয়েকজন ক্লাব। এখানে প্রতি বছর খুব সুন্দর প্যান্ডেল হয়, বলতে পারো অনেকটা বড় করে, যেটা দুর্গাপুজো প্যান্ডেল যেভাবে হয় সেরকমই। এখানে ঢোকা মাত্রই দেখলাম পুরোপুরি একটা থিম ছিল রাজস্থানের থিম। সেখানকার নাচ ঐতিহ্য বলতে পারো খুব সুন্দর করে তুলে ধরেছিল। আর প্যান্ডেলের কাজ ছিল নিখুঁত, একদম সুন্দর একটা সাজানো। এই পুতুলগুলোকে দেখে আমার বেশ মন কেড়েছিল। আর ভেতরে ঢোকা মাত্রই এই যে সুন্দর একটা কাজ আমার খুব ভালো লেগেছিলো। আর তার সাথেই একটা বড় ঝুমুর বাতি পুরো প্যান্ডেলকে একদম নতুন বা সুন্দর করে ফুটিয়ে তুলছিল। কিন্তু এই প্যান্ডেলে আসার পর দেখলাম এখানে কিন্তু প্রতিমা ছিল না, সেই দিনই কিছুক্ষণ আগেই বিসর্জন হয়ে গেছে। আমরা জাস্ট কয়েক ঘন্টা পর দেখেছি। তো যাই হোক, প্যান্ডেলটা দেখেই বেরিয়ে এলাম, বেশ সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। আর সারা রাস্তা এতটা সুন্দর করে আলোয় সাজানো ছিল যে মনে হচ্ছিল যেন কোনো শহরটা পুরো একদম সেজে উঠেছে পুরো একদম আলোতে। এমনিতে দুর্গাপুরে কিন্তু প্রত্যেকটা জায়গা কিন্তু এইভাবেই সুন্দর করে সাজানো থাকে, রোটারিগুলো তো বেশ সুন্দর করে সাজানো থাকে। এরপর লাস্ট একটা নেক্সট প্যান্ডেলে গিয়েছিলাম, এটার নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে, কিন্তু এটা সব থেকে আমার বেশ সুন্দর লেগেছিলো আর ভালো। লাইটিং দেখতে পারো, অনেকটা দূর থেকে এত সুন্দর করে আলো যেন মন ছিল কখন আমরা যেন প্যান্ডেলে গিয়ে পৌঁছাই। আর দেখার জন্য তো মন আরও উৎসুক হচ্ছিল। কিন্তু আমাদের অপেক্ষার অবসান হলো। ঢোকা মাত্রই এরকম একটা সুন্দর প্যান্ডেল দেখে তো মন চোখ সব জুড়িয়ে গেছে। বারবার ভাবছিলাম ভেতরে কখন যাই আর কখন আমরা দেখতে পাই। এত সুন্দর আয়োজন ছিল এই প্যান্ডেলটা, আমার সত্যি এতটা মন কেড়েছে যে আমরা যতজন ছিলাম সবার বেশ ভালো লেগেছে। আর এই গাছের ডেকোরেশনটা তো সত্যি একদম মন ছুঁয়ে গেছে। ভেতরে ঢোকা মাত্র এখানে যে প্রতিমাটা রেখেছিলাম পুরো মনে হচ্ছিল যেন দুর্গা ঠাকুরের ছবি। 2000 years later.
মামা বাড়িতে থাকাকালীন আমি ১ সপ্তাহ জ্বরে পড়ার পর আমি এসেছিলাম বাড়ি। বাড়ি যেদিন এসেছি সেদিন আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের বাজারে। বাজারে এতদিন পর যাওয়ার পরেও যে চোখে দেখতে পাবো জগদ্ধাত্রী ঠাকুর ভাবতে পারিনি। যাওয়া মাত্র এই প্রতিমাটাকে দেখে বেশ খুশি হলাম। মানে এতদিন যে শরীর খারাপের পড়ার পর হঠাৎ করে একটা ভালো ছবি চোখে ফুটলে বেশ ভালোই লাগে। এরপর আমরা এসেছিলাম মেলায়। এই মেলা চলছে কালী পুজোর দিন থেকে। এতদিন পরে এসেও এখানে যে কালী ঠাকুর দেখতে পাবো আমি একদম আশা করিনি। দিন পরেও কিন্তু এইভাবে মেলায় ভিড়। এই মেলা কিন্তু ২০ থেকে ২২ দিন পর্যন্ত চলে। এরপর চলে আসি পরের দিন। আমরা বিকেলবেলা গিয়েছিলাম আমাদের পাশের স্ট্রিট সানসেট এভিনিউতে। সেখানে পাশেই আছে আমাদের একটা বড় গল্ফ গার্ডেন। এর আগেও তোমাদের আমি দেখেছি আমাদের এই গল্ফ গার্ডেন সম্পর্কে বলেওছি, কিন্তু এইবার আমরা ভেতরে গেছি। আমি একা থাকলে কখনো আর ভেতরে ঢুকি না, পাশ দিয়ে চলে যাই, কিন্তু এইবারে আমার সাথে কণিকা খুশি ছিল, তাই ওদেরকে ঘোরাতে নিয়ে এসে ভাবলাম চলো ভেতরটা যাই। ভেতরের জায়গাটা অনেকটাই বড়। আমরা তো এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম, তার সাথে মানে বেশ আনন্দ করছিলাম। আমাদের চিত্তরঞ্জনে এত সুন্দর একটা জায়গা আছে ভাবলেই অবাক লাগে। বলতে পারো চিত্তরঞ্জন সত্যি একটা ঘোরার মতো জায়গা, যা সবার মন ছুঁয়ে যায়। আমার তো বেশ ভালো লাগে এই শহরটা। যেদিন থেকে আমি এসেছি সেদিন থেকে এই শহরটাকে আমি ভালোবেসে ফেলেছি। আমার ইচ্ছা আছে তোমাদের সামনে গোটা চিত্তরঞ্জনকে নিয়ে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার। আশা করি তাড়াতাড়ি মানে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসবো। তো আমরা বেশ অনেকটা সময় সেখানে ছিলাম, অনেকক্ষণ ধরে আমরা এদিক ওদিক ঘোরাফেরা করেছি আর জায়গাটা উপভোগ করেছি। বলতে পারো একটা সুন্দর পরিবেশ। আর এখন শীত পড়তে শুরু করেছে, তাই চারিদিকে চলছে কাজ। দূরে একদম কাজ হচ্ছে ঘাস কাটার। এখানে প্রত্যেকটা ঘাস খুব সুন্দর করে শেপ করে কাটা হয়, যা বাগানটাকে বা জায়গাটাকে দেখতে খুব সুন্দর করে তোলে। আজ আমার এই ব্লগটা অনেকটা লেন্দি হয়ে গেছে, তাই তোমাদের সবাইকে এতটা মনোযোগ করে এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেকটা থ্যাংক ইউ। তো আজকের মতো সবাইকে টাটা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার তাড়াতাড়ি একটা নতুন নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সামনে। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো।